অবৈধ দখলদারদের আবাসন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ইসিএল কর্তৃপক্ষের তরফে। ইসিএল এর এই নির্দেশিকা পেয়ে অকুল পাথারা পড়ে গিয়েছেন 70 থেকে 80টি পরিবার। অন্দালি, মধুচোর, কলিয়ারির 5 এবং 6 নম্বর পিট এলাকায় বেশ কিছু পরিত্যক্ত আবাসন রয়েছে ইসিএল এর। একেবারে ভাঙাচোরা অবস্থায় থাকা ওই আবাসনগুলিকে কোনো রকমে বাসযোগ্য করে তুলে সেগুলিতে বাস করেন ওই পরিবারের সদস্যরা। সম্প্রতি ইসিএল এর তরফে এলাকায় বিজ্ঞপ্তি জারি করে অবিলম্বে ঘরগুলি খালি করে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। আর এতেই চরম সংকটে পড়ে গিয়েছেন আবাসনগুলিতে বসবাসকারী প্রান্তিক পরিবারগুলি। সঞ্জয় মণ্ডল, বুলু রায়, শম্পা রুইদাসদের দাবি, গত 25 থেকে 30 বছর ধরে তারা এই আবাসনগুলিতে বসবাস করে আসছেন। এখন হঠাৎ করে আবাসনগুলি ছেড়ে দিতে বললে তারা যাবেন কোথায়? তারা বলেন, ইসিএল কর্তৃপক্ষের কাছে তারা কিছুদিন সময় চাইছেন যাতে বিকল্প ব্যবস্থা করে তারা উঠে যেতে পারেন, কিন্তু ইসিএল কর্তৃপক্ষ কোনো কথাই শুনতে চাইছে না। কখনো বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে, কখনো জেসিবি যন্ত্র নিয়ে কিছু কিছু ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিদিনই এলাকায় মাইকিং করা হচ্ছে ইসিএল এর তরফে। প্রতিকার চাইতে তারা বুধবার অন্ডালের দক্ষিণ খণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষের হস্তক্ষেপ প্রার্থনা করে গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি জমা দেন। তাদের আশা, পঞ্চায়েত প্রধান হস্তক্ষেপ করলে এই আশু বিপদ থেকে তারা উদ্ধার পেতে পারেন। তবে এসেছি আজ মোটামুটি কেউ 20 বছর আছে, কেউ 30 বছর আছে, কেউ 25 বছর আছে। আমি নিজেই মোটামুটি 30 বছর আছে। দীর্ঘদিন ধরে এক জায়গায় বাস করছি। একদম আগে যখন এশিয়াল লোক ছিল তখন টিনের ঘরে বাস করতাম। এশিয়াল ম্যানেজমেন্ট যখন রিটায়ার্ড হয়ে গেছে তখন একটি কোয়ার্টার ছোটো পেলাম, তাও আমরা সব ভেঙে নিয়ে চলে গেছিলো। সেটি মেরামত করে কোনোরকম করে ওখানে মেয়ে ছেলে নিয়ে আমরা সংসার করে আছি। নিজের বাড়ি নাই। এতদিন সমস্যা হয়নি, এখন এতদিন সমস্যা হয় না। এবারে সমস্যা হয়েছে, কোনোদিন আসছে লাইন কেটে দিচ্ছে, কোনোদিন জসিপি নিয়ে আসছে ভেঙে দিচ্ছে, আবার কোনোদিন মাইকের তো ডেলি করছে যে তোমরা এখানে কোয়ার্টার ছেড়ে পালাও, না তো জোর জবরদস্তি আমরা জসিপি নিয়ে আসবো, ভেঙে দেবো, ডলার চালান দেবো, আর চালান দেবো, এরকম প্রায় দিন এসে বলে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু আর যাবো না, আমরা কিন্তু লড়িয়ে যাবো। তাতে যদি নিজের জীবন দিতে হয় আমরা জীবন দিতে হবে। আপনার কি এলাকাটার নাম কি? আমার এলাকাটা মধুচোর, কলিয়ারি 5 নম্বর পিট। ওখানে মোটামুটি বেকার লোক 70 থেকে 80 জনের বাস আছে। মানে প্রধানের কাছে আমরা আবেদনটা করতে এসেছি এইটুকু যে দাদাকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে যাতে আমাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়, ম্যানেজমেন্টের কাছে কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। সেই জন্য আমরা প্রধানকে আবেদন জানাচ্ছি। আচ্ছা, করবো আমাদের পথে হাঁটবো, তখন যদি আমাদের যেতে হয়, এমন তো আমার কোথাও ঘর বাড়ি নাই, তখন বলবো যে আমাদের সবাইকে মেরে দিয়ে বলে যান। আমাদের এখানে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয়। কি হয়েছে, কি সমস্যা? আমরা অনেক বছর ধরে, আমরা হয়তো 20 বছর আছি, কেউ 30 বছর, কেউ তো অনেক বছর ধরে সব আছে। হুট করে এখন বলে দিলে হুট করে কেউ উঠে যেতে পারে না, কারণ ঘর দুয়ারের ব্যাপার আছে। আমরা হুট করে কোনো কিছু করেই নিতে পারিনি। এখন আমাদেরকে একটুখানি সময় দেওয়া দরকার, কিংবা আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। কে উঠে যেতে বলেছে তোমাদের? এই যে কলিয়ারির ম্যান সব চাইছি আমাদের একটা নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে দেওয়া হয়। এইভাবে আমরা উঠে যেতে পারবো না, কেউই পারবো না এরকম করে উঠে যেতে। অন্যথায় তখন আমরা সবাই মিলে লড়বো, যেভাবে বলছি আমরা কিন্তু ছাড়তে পারবো না এরকম করে। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।